আরব দেশের বা সৌদি আরবের ফেমাস খাবসা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এইটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজাদার একটা খাবার এইটা। তো ফার্স্টে হচ্ছে আমাদের কিছু টমেটো পিউরি লাগবে। এর জন্য আমি কিছু ফ্রেশ টমেটোকে একদম ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আর একটু জাল দিয়ে ঘনও করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর হচ্ছে আমার লাগবে একটা গাজরকে আমি একদম পিল করে গ্রেট করে নিচ্ছি। তারপর এখানে আমার 3 রকমের মশলা লাগবে, জয়ফল, জয়ত্রী আর স্টার এনিস। এই তিনটাই মানে মেন মশলা আর কি এই খাবসার জন্য। তো এখানে হচ্ছে আমি একটা মশলার একটা প্লেট সাজাচ্ছি, এই সবগুলো মশলা লাগবে। এখানে আমি দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 2 চা চামচের মতো খেপসা মশলা। তো এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু পুরোটা ঘি দিয়ে করা হয়। সৌদি আরবে কিন্তু এই রান্নাটা ঘি দিয়েই করা হয়। তো ঘির মধ্যে হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা। এখন এগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। তারপর গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, গাজর এই সব কিছুকে আমি মিক্স করে নেব। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যে 3টা মশলা আমি কিনে এনেছিলাম ওই 3টা মশলাও এখানে আমি অ্যাড করেছি। তারপর হচ্ছে এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই চিকেনের পিসগুলোকে আমি খুব সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমি দিব চিকেন স্টক। এইটা আপনাদের দিতেই হবে, দিলে একদম রেস্টুরেন্টের একটা ফিল আসবে। চিকেন স্টকটা একদমই মানে সহজেই পাওয়া যায় আর কি। তারপর হচ্ছে আমি যে পিউরিটা বানিয়েছিলাম এই পিউরিটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব লেমন জেস্ট বা অরেঞ্জ জেস্ট, আপনার কাছে যেইটা থাকে ওই জেস্টটাই দিবেন, মানে লেমন থাকলে লেমন, অরেঞ্জ থাকলে অরেঞ্জ। তারপর আমি হচ্ছে এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি যেন চিকেনটা সেদ্ধ হয়। তারপর হচ্ছে আমি আরেকটা প্যানে বাটার নিয়ে নিয়েছি আর সেদ্ধ করা চিকেনটাকে আমি এই বাটারের মধ্যে রোস্ট করব। আপনাদের যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনের মধ্যে হচ্ছে রোস্ট করে নেবেন। আমার বাসায় যেহেতু ওভেন নাই তাই হচ্ছে আমি প্যানের মধ্যে রোস্ট করে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই ঘি না হলে বাটার দিয়ে করবেন, তেল ইউজ করবেন না। তারপর হচ্ছে যে মশলাটা, ওই মশলাটা হচ্ছে আমি চিকেনের গায়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্রতিটা চিকেনের গায়ে কিন্তু আমি মানে প্যান থেকে মশলা নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা রয়েছে এই মশলাটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল বা আতপ চাল বা আপনারা যেই চালটাই খান। মশলাটার সাথে চালটা এখন আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিব এবং ভেজে নিব। আর আপনারা মানে আস্তে আস্তে ভাজবেন যেন চালটা ভেঙে না যায়, এইভাবে ভাজতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে ভেজে নিচ্ছি জিনিসটাকে। আর এইদিকে কিন্তু আমার চিকেনটাও রোস্ট করা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি এগুলো মিক্স করে ফেলবো। আর চাল যতটুকু নেবেন তার থেকে দ্বিগুণ পানি নেবেন। আর আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য হচ্ছে 4 কাপ আমি গরম পানি দিয়েছি এবং অবশ্যই গরম পানি দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেন আর রাইসটাকে একসাথে মিক্স করে দিয়েছি। এবার জাস্ট পরিবেশনের পালা। আমি 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম যেন খুব সুন্দর একটা স্মেল আসে বা চালটা আরও প্রপারলি হয়। তো এখন হচ্ছে জাস্ট আমি পরিবেশন করব এবং এটা খেতে অসম্ভব মজা হয়। সৌদি আরবে হচ্ছে এইটার সাথে একটা চাটনি দিয়ে থাকে, ওইটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, পুদিনা পাতা এগুলো দিয়ে। এটা খেতে আরও বেশি মজা লাগে। তো আপনারা বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন এবং খুব কম সময়ে আসলে এই রান্নাটা শেষ করে ফেলা যায়। আর খুবই মজাদার হয় রান্নাটা, আপনারা অনেকজন মিলে খেতে পারবেন। রেস্টুরেন্টে রান্না করলে দেখা যায় অনেক মানে টাকা, মানে রেস্টুরেন্টে খেতে গেলে আসলে এটার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। তো আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কঠিন একটা রান্নাকে সহজ করে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।